তো বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত, যারা গুলিতে আহত, তাদের আমরা দেখতে এসেছি এবং বিভিন্ন ইউনিটে আমরা গিয়েছি। এর আগে আমি ঢাকা মেডিকেল কলেজেও আহতদেরকে দেখে এসেছি। আপনারা জানেন বাংলাদেশ সরকার যারা আহত তাদের চিকিৎসার ব্যয়ভার ওনারা বহন করবেন এবং প্রয়োজনে বিদেশি পাঠানোর যদি প্রয়োজন পড়ে ডাক্তারদের বিশেষজ্ঞদের পরামর্শে এটাও বাংলাদেশ গভর্নমেন্ট বাইরে পাঠানোর জন্য প্রস্তুত আছে। এবং আলহামদুলিল্লাহ রুগীরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। দু একজন রুগী একটু ক্রিটিক্যাল অবস্থায় আছে, তারাও গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং এবং সব খরচ রাষ্ট্র বহন করছে। বিভিন্ন এনজিও, মানবিক সেবা সংস্থাদের কাছে আমাদের আবেদন, তারা এই সমস্ত অসুস্থ, আহত, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাই। আজকে আমরা আসুন্না ফাউন্ডেশনের পক্ষে শেখ আহমদুল্লাহ সাহেবের পক্ষ থেকে আমরা রুগীদেরকে দুইটা হসপিটালে মিলে আমরা 30 লক্ষ টাকা বিতরণ করেছি এবং আগামী দিনে তাদের আগামীকাল চট্টগ্রাম মেডিকেল কলেজে যাব, ওখানেও আহত যারা তাদের দেখব। বাংলাদেশ গভর্নমেন্ট এই যে জুলাই বিপ্লবেরকে কেন্দ্র করে একটা ফাউন্ডেশন করার আমরা কাঠামো তৈরি করেছি। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা এরকম একটা ফাউন্ডেশন করতে যাচ্ছি। যারা আহত তাদের চিকিৎসা হবে, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের ভরণ পোষণের খরচ ওই ফাউন্ডেশন থেকে যাবে এবং এটা আমরা সরকারের হাতেও রাখতে পারি। এটা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন বেসরকারি লেভেলও ওনারা ছেড়ে দিতে পারেন। মোটামুটি যারা শাহাদত বরণ করেছেন তাদের পরিবার যাতে কোনো ধরনের আর্থিক সংকটে না পড়ে এ ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন আছি এবং আসুন্না ফাউন্ডেশন থেকে এই আহত এবং যারা নিহত তাদের জন্য উনি 5 কোটি টাকা বরাদ্দ করেছেন। ইতিমধ্যে আরও 5 কোটি টাকা আসবে। 5 কোটি দেওয়া হয়ে গেছে, আরও 5 কোটি টাকা আসতেছে, মোট 10 কোটি টাকা বরাদ্দ আছে। আর আমাদের সাথে সার্জিস আলম আছে, আমাদের নেতৃবৃন্দ আছেন যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, মাঠে লড়াকু সৈনিকরা আছেন। আমরা তাদের সমন্বয়ে এই কাজগুলো আমরা করে দিতে চাই এবং তারা যে গুলি খেয়েছেন, আমি একটা ক্রিটিক্যাল রুগী দেখলাম যে তার মুখ নেই। জাতি তাদের প্রতি কৃতজ্ঞ, জাতি তাদের প্রতি কৃতজ্ঞ, পুরো জাতি এই আহত ভাইদের পাশে আছে এবং আগামী দিনেও আমরা থাকবো, সরকারিভাবেও থাকবো, আমরা বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষেও থাকবো, বেসরকারিভাবেও থাকবেন এবং প্রয়োজন পড়লে বিদেশি নিয়ে চিকিৎসা করারও ব্যবস্থা হয়ে যাবে ইফ নেসেসারি, যদি প্রয়োজন পড়ে। তো আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, আপনাদের সহযোগিতা কামনা করি। আমরা এভাবে বাংলাদেশের বিভিন্ন হসপিটাল, আমি কালকে চট্টগ্রামে যাব এবং আসুন্না ফাউন্ডেশনের প্রতিনিধি থাকবেন, সার্জিস ভাই থাকবেন, আমরা ওদেরকেও সাহায্য করব। ওদেরকেও আমরা অভয় দিতে চাই যে জাতি তাদের পাশে আছে, এটাই বড় কথা। তারা একা নয়, তাদের পাশে আছে, আমরা আসি। কেউ যদি একবার পঙ্গু হয়ে যায় তাহলে তার সারা বছর জীবনের চলার ব্যবস্থা, ভরণ পোষণের ব্যবস্থা সরকারিভাবে বেসরকারিভাবে ইনশাআল্লাহ আমরা দায়িত্ব নেব, আমরা পালন করব। আমি যতটুকু আমাদের ক্লোজ মনিটরিং আছে, যারা হসপিটালে আছেন তাদের চিকিৎসার ক্ষেত্রে কোনো ত্রুটি নাই। কথা হচ্ছে ইনজুরি যদি বেশি হয়ে যায়, যদি বাঁচানো না যায়, এটা তো আর কিছু করার নাই। আমরা যতটুকু খোঁজ নিয়েছি এবং আমাদের যে ক্লোজ মনিটরিং আছে, চিকিৎসার অবহেলার কারণে কারো মৃত্যু হয় না। এটা ইনজুরি বেশি হওয়ার কারণে ওনার মতো রিকভারি করা যায় নাই, এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমাদের ক্লোজ মনিটরিং আছে, আমাদের এই নেতৃবৃন্দরাও সবসময়, এর আগেও ওনারা এসে দেখে গেছেন। অতএব চিকিৎসার অভাবে কারো মৃত্যু হয় নাই। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে সরকারি বেসরকারি হাসপাতালে যারা আহত তাদের তালিকা তৈরি করা হচ্ছে। তো আমরা আলোচনা করব, তাদের বিল মৌকুফ করার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে আলাপ করব। তো তাদের চিকিৎসার ব্যয়ভার বেসরকারি হাসপাতালে দিতে হলেও এটা বাংলাদেশ গভর্নমেন্ট এটা জিম্মেদারি নেবে, এটা দায়ভার নেবে। আমরা প্রত্যেকের তালিকা করছি। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ।
এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।